গত কয়েক বছর ধরে ঝালকাঠিতে তরমুজের বাণিজ্যিক আবাদ শুরু হয়েছে। লাভজনক হওয়ায় জেলার রাজাপুর, নলছিটি ও সদরের চরাঞ্চলের বেশিরভাগ কৃষকই এবছর উৎসাহ করে আবাদ করেছেন। কিন্তু সেই উৎসাহের গুড়ে এবছর যেন বালি। কৃষকরা জানিয়েছে, সংকটের কারণে আবাদ মৌসুমের শুরুতে প্রয়োজনীয় সার ঔষধ দিতে পারেনি অনেকেই। তার উপর ঝড় বৃষ্টিতেও ক্ষতি হয় গাছের। এজন্য ফলন আসতে অনেকটা সময় লেগেছে। চাষিরা রাত দিন পরিশ্রম করে বিরূপ এ পরিস্থিতি কাটিয়ে উঠতে পারলেও নতুন করে সেচ নিয়ে ভোগান্তিতে পড়েছেন। চৈত্রের এই খরতাপে তেল সংকটে গাছে ঠিকমতো পানি দিতে পারছেন না তারা। এ কারণে জেলার বিস্তৃত ক্ষেতগুলোতে গাছে গাছে তরমুজের ফলন আসার আলো ছড়ালেও কৃষকদের মনে স্বস্তি নেই। লক্ষ লক্ষ টাকা খরচ করে তরমুজের আবাদ করে তাদের লাভের স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। 15 লাখ টাকা খরচা গেছে আমাকে, আরো সামনে 5 লাখ টাকা খরচা গেছে। এখন এই 5 লাখ টাকা আর ওই 15 লাখ টাকা খরচা করিয়া আমি ওই টাকাটা ওডে কি এটা সন্দেহ। আমরা একটা দুঃসাহসে আছি যে এই টাকা ওডে কি ওডে নেই আমরা বলতে পারতেছি। জলাশয় দিয়ে আইয়া আমরা এই প্রজেক্ট লইছি, প্রজেক্ট লইয়া আমরা কাজকর্ম করতে আছি। মানুষ আছে 14-15 জন। আমাদের তরমুজ সেরকম একটা দেন না হয়নি, গাছ মারা গেছে। হ্যাঁ, কিন্তু সময় মতন আমরা তরমুজ, এই বন্যার কারণে আমাকে এই তরমুজ এই অবস্থা হয়েছে। কিন্তু বন্যা না হলে কিন্তু আমাকে তরমুজ এখানে এটা হইতে না। কিন্তু সার ওষুধ ঠিক মতো দিতেছি, কিন্তু কামাই দিচ্ছি। বন্যার কারণে বাড়ির চড়ে বৃষ্টিতে সবকিছু ধ্বংস হয়ে গেছে। কিন্তু আমার তরমুজ যা পড়ছে মোটামুটি টিকে থাকা যাইবে। ফলন তো ভাইও আবার নাম লইয়া মোটামুটি কাদা দেখছি যে কাদা ফার্স্টে এভাবে তো ভালো আছিল। পরবর্তী বন্যা হওয়ার পর এখানে আমার পাতাসে গাছ গোছ নষ্ট করে ফেলেছে। নষ্ট করতে এখন তো ফলন ভাই অনেক কম। আইসি মনে করেন আমার গলা সিবে থেকে আসছি, মনে করেন 12-14-15 জন লোক এই জায়গায় কাজকর্ম করে আমরা এটা আটিমিটি দিয়ে ট্রেনিং করছিলাম। আলহামদুলিল্লাহ এখন যে অবস্থা দেখি আল্লাহ মাহবুদি জানি আল্লাহ পাক কি করে। তরমুজের সাইজ ছোট, সবাই কেবল আমরা এই সার ওষুধ দিতে তো এই পর্যন্ত আসি। এখনো ফল বেশি ভালো করতে পারি নাই। সামনের দিকে যদি আমাকে ফল ভালো হয়, আর ওই বন্যার কারণে গাছ পিডানোর কারণে গাছের আমাকে ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত মাল বেচতে পারি নাই, আর বেচার মতো হয়ও নাই। সাইজ হইতে আরো 15 দিন সময় লাগবে, 10-15 দিন সময় লাগবে। এর পরে হইলে যে চিন্তা ভাবনা, এবার যে টাকা খরচ হয়েছে এ টাকা আসে কিনা তাও বলা সম্ভব না। ঝালকাঠি জেলায় এবছর 127 হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। এটা গত বছরের তুলনায় প্রায় 5 হেক্টর বেশি। আমাদের উপজেলার মধ্যে সবচেয়ে বেশি আবাদ হয়েছে নলছিটি উপজেলায়। আমি যদি স্পেসিফিক্যালি বলি, রানাপাশা এবং দপদপিয়া এলাকায় আমাদের চাষাবাদটা বেশি হয়েছে। আমাদের কৃষকরা আসলে এটি চাষাবাদে আগ্রহ প্রকাশ করছে এই জন্য যে এখানে আসলে অল্প বিনিয়োগে বেশি পরিমাণ লাভ পেয়ে থাকে এবং একটা নির্দিষ্ট সময় তরমুজের বেশ ভালো মূল্য পায় কৃষকরা। আমরা কৃষি সম্প্রসারণ দপ্তরের পক্ষ থেকে তাদেরকে বিভিন্ন সময়ে তরমুজ চাষের জন্য যে কারিগরি পরামর্শ এগুলো দিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতে তরমুজের প্রসেসিং করে আমরা যেন আরও উন্নত মানের বিভিন্ন খাদ্য উপাদান তৈরি করতে পারি, সেজন্য আমরা তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। আমাদের ঝালকাঠি জেলায় সাধারণত বেশ কয়েকটি জাতের তরমুজ আবাদ হচ্ছে। তার মধ্যে বেশি হচ্ছে বিগ ফ্যামিলি, তারপরে আমাদের জেব্রা, গ্লোরি, জেব্রা কিং, এই জাতগুলো বেশি আবাদ হচ্ছে। এবং আমরা যদি অর্থনৈতিক হিসাব করি তাহলে আমাদের যে পরিমাণ জমিতে 127 হেক্টর জমিতে যে তরমুজ আবাদ হয়েছে সেখান থেকে আমরা আশা করছি 2540 টন আমরা তরমুজ পাবো, যেটির আসলে বাজার মূল্য গড়ে আমরা ধরতে পারি 25 থেকে 30 কোটি টাকা, যেটি আমাদের কৃষকদের অর্থনৈতিক উন্নতিতে অত্যন্ত ভালো ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। আর আমরা যদি কৃষকদের জন্য আসলে আলাদা একটা বাজারও তৈরি করে দিতে পারি প্রশাসন এবং সরকারি সহায়তায়, যে বাজারে গিয়ে কৃষক তার ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করতে পারে, সেটি আমাদের জন্য আরও কৃষকের জন্য এটা কাজে লাগবে। তো এই জন্য আমাদের আসলে উপরে পলিসি লেভেল সহ অন্যান্য যারা আছে তাদেরকে এখানে ভূমিকা পালন করতে হবে।